পশ্চিমবঙ্গ হোক বা গোটা দেশে প্রায়শই শিরোনামের খবরে উঠে আসে কর্মক্ষেত্রে নারী নির্যাতন কিংবা হেনস্থার ঘটনা। আবার অনেক সময় বাড়িতেও মহিলাদের নানা রকম নির্যাতনের সম্মুখীন হতে হয়। তবে অনেকেই এখনো বুঝে উঠতে পারেন না ঠিক কোন ঘটনাকে নির্যাতন বলবেন, কোনটা তার বাইরে, কখন তার প্রতিবাদ করতে হবে, কখন বলতে হবে আর নয়। নারীদের কাছে এই বিষয়টি স্পষ্ট করতে এবং কর্মক্ষেত্রে বিভিন্ন নারীর সঙ্গে ঘটে যাওয়া নানা নির্যাতন বন্ধ করা উচিত, এই সচেতনতা বার্তা সকলের সামনে তুলে ধরতে টাউন হলে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন বেঙ্গল অবস্ট্রেটিক অ্যান্ড গাইনোকোলজিস্ট সোসাইটি। 25শে নভেম্বর থেকে 10ই ডিসেম্বর 15 দিন ভায়োলেন্স এগেনস্ট উইমেনের এলিমিনেশন নিয়ে অ্যাওয়ারনেস সারা পৃথিবী জুড়ে হয়। তো সেই সূত্রেই এই 8 তারিখে দ্য বেঙ্গল অবস্টেটিক অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি, একটা ডাক্তারি সংস্থা, তাদের ডাক্তারি কর্মসূচি ছেড়ে এখানে জনসচেতনতা বাড়ানোর জন্য যে মহিলাদের উপর যে উৎপীড়ন অত্যাচার হয় বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে, সে নিয়ে সবার মধ্যে আলোড়ন করা এবং সবাইকে জানানো যে বিভিন্ন রকমভাবে যেগুলো হয়, কিছু সময় আমরা অজান্তে বুঝতেও পারি না যে কখন আমরা অত্যাচার হচ্ছে বা কিছু একটা প্রবলেম হচ্ছে, কিন্তু সেগুলোকে সবাইকে জানানো এবং তার বিরুদ্ধে আওয়াজ তোলা এবং তার বিরুদ্ধে কিভাবে আমরা এগুলোকে সমাধান করতে পারি। বিভিন্ন এনজিও যারা এই বিষয়ে কাজ করেন তাদের সঙ্গে আমরা একসঙ্গে মিলে এই প্রোগ্রাম করছি। স্যার, কোথাও তো আমরা সারাক্ষণই মনে হচ্ছে এনজিওর লোকেরা কাজ করছে, তাই জন্য আজকের এইসব প্রোগ্রামে আমাদের খুব ভালো লাগে এসে, বিকজ এটা একটা কালেকটিভ স্পেস। এটা খালি এনজিওদের স্পেস না, এখানে ডিফারেন্ট অর্গানাইজেশনস বা ইনস্টিটিউশনস কালেকটিভ অ্যাকশন নিচ্ছে এটার উপরে অ্যাওয়ারনেস তৈরি করার জন্য। আমাদের সবাইকে কিন্তু দায়িত্ব নিতে হবে। আমরা অনেক সময় বলছি এ করেনি, ও করেনি, স্টেট করেনি, নিশ্চয়ই করেনি, কিন্তু আমাদের দায়িত্বটা কোথায়? বোথ অ্যাজ ইন্ডিভিজুয়ালস, অ্যাজ ফ্যামিলিজ অ্যান্ড অ্যাজ ইনস্টিটিউশনস, অ্যাজ ওয়েল অ্যাজ এডুকেশনাল ইনস্টিটিউশন একটা বড় জায়গা আছে এখানে। সমাজকে পাল্টাতে গেলে ছোট্টবেলা থেকে ছেলে মেয়েকে সেইভাবে মানুষ করতে হবে, তাদেরকে শেখাতে হবে। একটা ছেলে খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে, একটা মেয়েকে শুধু জামা পরো, কারণ ছেলেটাকেও বলতে হবে এই গায়েটা জামা দিয়ে করতো, সেটাই সভ্যতা। আর তাদের ছোটোবেলা থেকে শেখাতে হবে মেয়েদেরকে কী চোখে দেখতে হয়। তা না হলে আরেকটা প্রবলেম হয়েছে কি জানেন তো, আমাদের দেশে শিক্ষার বড় অভাব, শুধু অশিক্ষা আর কুশিক্ষা। আসল শিক্ষাটা কোথায়? তো এই জিনিসগুলো যদি আমরা ঠিক করতে পারি, আদৌ পারবো কিনা জানি না, যদি পারি তাহলে হয়তো সমাজে কিছুটা পাল্টাবে, সচেতনতাটা বাড়বে, তাহলে যদি এটা একটু কন্ট্রোল করা যায়। এখানে গাইনোকোলজিস্ট চিকিৎসকদের পাশাপাশি উপস্থিত ছিলেন আইনজীবী সহ প্রান্তিক মানুষদের নিয়ে যারা কাজ করে তারা। এক চিকিৎসক জানিয়েছেন, শুধুমাত্র শারীরিকভাবে নির্যাতন মানেই নির্যাতন নয়, মানসিকভাবেও যে নির্যাতন করা হয় সেটাও নির্যাতনের মধ্যেই পড়ে। এগুলো বন্ধ হওয়া উচিত। ভায়োলেন্স এগেনস্ট উইমেন, এটা যে আমরা বেঙ্গল অবস অ্যান্ড গাইনি সোসাইটি থেকে করছি, এটা ইটসেলফ প্রমাণ করে যে এখনও এই ধরনের অনুষ্ঠান, এই ধরনের কাজ করার দরকার। এবং আপনারা সারাদিন ধরে যা শুনছেন যে এই ভায়োলেন্সটা কিন্তু এখন এমন নয় যে কোনো একটা স্তরে সীমিত আছে, এমন নয় যে শিক্ষিত নয় বা হয়তো কোনো একটা পার্টিকুলার সেক্টর বা কাস্টের ওম্যান তার প্রতি হচ্ছে। এখন এটা কিন্তু নারী নির্বিশেষে, তার যে শিক্ষাগত যোগ্যতাই থাক, সে যে কোনো সমাজের যে প্রান্ত থেকেই এসে থাকুক না কেন, তাকে কোনো না কোনোভাবে এটা ফেস করতে হচ্ছে। আমরা যেটা বুঝতে পারছি, অবশ্যই সব রকম লজ আসতে হবে এটাকে প্রিভেন্ট করার জন্য, অ্যাওয়ারনেস থাকতে হবে। আমরা অনেক কিছু না খুব সাধারণভাবে মেনে নিই, যেটাকে আমরা বলি যে এটা তো এরকমই হবে, এটা তো স্বাভাবিক। এই অনেক কিছু স্বাভাবিক বলে যেটাকে আমরা ভাবি, তা কিন্তু আদপে স্বাভাবিক নয়। সেই জায়গাগুলোকে আমাদের অ্যাড্রেস করতে হবে। আর যেটা সবসময় আমার মনে হয় যে পুরো জিনিসটা আসতে হবে তোমার নিজের ভেতর থেকে। এমন কিছু আমি বলে ফেলছি না তো, করে ফেলছি না তো, নারী হিসেবেই হোক বা পুরুষ হিসেবেই হোক, যেটা ভায়োলেন্স এগেনস্ট ওম্যান, আমরা অনেক সময় না বড় বড় জিনিসগুলোকে ভায়োলেন্স ভাবি, যে মারা, খুন করা, কিন্তু ছোট্ট ছোট্ট কথার মাধ্যমেও
সেটা কিন্তু হতে পারে। এখন যত দিন এগোচ্ছে যেরম যেরম ভায়োলেন্সের ঘটনা আমরা শুনছি সেরমভাবে আমরা আরও অ্যাওয়ারনেস সবার ভেতরে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টার মধ্যে দিয়ে যাচ্ছি। এখন আমাদের 16 ডেজ অফ অ্যাক্টিভিজম চলছে, উইচ ইজ আ গ্লোবাল ইনিশিয়েটিভ। এইবারে ইউনাইটেড নেশনসের ইউনাইট ক্যাম্পেনের 2024 থিম হলো ইট ইজ টাইম টু অ্যাক্ট নাও। তো আমাদের বেশি হাতে সময় নেই, সময়টা এখনই, to bring the change for gender equality as well as gender equity, যাতে সবাই নারী এবং পুরুষ সমতলে একসঙ্গে এগিয়ে যেতে পারে একটা সুন্দর সমাজে। পাশাপাশি দুর্বার মহিলা সমন্বয় সমিতির সম্পাদক বিশাখা লস্কর এই প্যানেলে উপস্থিত ছিলেন। তিনি বলেছেন, যৌন কর্মীদেরও এই একইভাবে সম্মান দেওয়া উচিত। আমরা বলি না মানুষের অধিকার, তো অধিকারের জায়গায় তাহলে ভালোবাসার জায়গা আছে। ভালোবেসে যখন যে কাজটা করছে সেটাকে সে ভায়োলেন্স বা অন্য কিছু কথা বলবে না। যখন তার ইচ্ছাটা না থাকবে, তাকে দিয়ে জোর করে বা কোনোভাবে প্রেশার ক্রিয়েট করা, তখন সেটা ভায়োলেন্স। তো সেই ভায়োলেন্সের কথা যখন সে বলতে যাবে তখন আমাদেরকে শুনতে হবে। আমরা যারাই শোনার জায়গা আছে আমাদের শুনতে হবে এবং সেই ভায়োলেন্সটাকে সমাধান করতে হবে যে কোনো মানুষের ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজই করানো যায় না। আরজি কর অভয়কাণ্ড এখন এসছে, কিন্তু তার আগে থেকে বরাবরই প্রাসঙ্গিক ছিল এবং প্রাসঙ্গিক সবসময় থাকবে যতক্ষণ এরকম অত্যাচার আর উৎপীড়ন চলতে থাকবে। তো আওয়াজ তোলাটা ইম্পর্টেন্ট, সবাইকে জানানো ইম্পর্টেন্ট যে কোথায় কোথায় এরকম বিষয়ে আসতে পারে যেখানে মহিলারা সচেতন হবে, পুরুষরা সচেতন হবে, এরকম যেন না অজান্তে বা না চাইতেও যেন এরকম না হয় এবং সেগুলোর যা শাস্তি যেরকম হওয়া উচিত সেটা যেন সবাই পায়। ক্যামেরায় স্নেহাঙ্কুরের সঙ্গে বিউর রিপোর্ট, এস নিউজ।